গুড মর্নিং বন্ধুরা, গৃহবধূ সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে সুস্থ আছো। আজকে হলো শনিবার আর ঘড়িতে বাজে এখন 11টা। আর আমি, মা আর রানী কাকিমা সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি। যাচ্ছি হলো আমাদের এখানে শ্রীরামখার কালীবাড়ি আছে, সেই মায়ের পুজো দিতে। যেহেতু পৌষ মাসের শেষ শনিবার, তো সেই হিসাবে এখানে পুজো দিতে যাচ্ছি আমি, মা, রানী কাকিমা আর রানী কাকিমার জায়ের মেয়ে। তো এখানে এই পৌষ মাস ভোর শনিবার মঙ্গলবার করে মানে মানুষের সব পুজো দিতে আসে পৌষকালীর পুজোর জন্য। তো তার জন্যই আমরাও এসছি, যেহেতু আর তো শনিবার পাবো না, শনিবারটা খুবই ভালো বার সেই হিসাবে। তো এখানে এসে দেখছি বিরাট একটা লাইন। তো আমরাও সেই এসে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো কত বড় লাইন, সেই যে হলো মায়ের মন্দির, আর আমরা এই লাইনের কাছে এখানে দাঁড়িয়েছি। আগে দিদিভাই চলে এসছে। আর দেখো এখানে হলো এই যে পৌষ মাস ভোর শনিবার আর মঙ্গলবার করে না সমস্ত লোকে আসে পিকনিকের মতো আর কি, রান্নাবান্না করে এখানে খাওয়া দাওয়া করে। তো দেখো আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর আমরা দাঁড়ানোর পরেও আবার পিছনে দেখো কত লাইন বেড়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম যে দিদিভাই এসছে, তো দিদিভাই আমাদের আগে ছিল, তো দিদিভাই পুজো দিয়ে বেরিয়ে এসছে, মানে ডালা দিয়ে এসছে। আর আমরা এখন লাইনে রয়েছি, দেব ডালা। এখানে প্রথম পুজোটা ধরতে পারিনি, যেহেতু 10টার পার করে আমরা এসেছি, মানে আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 11:30টার দিকে। তো তার জন্য আমরা প্রথম পুজোটা ধরতে পারিনি, প্রথম পুজো হয়ে গেছে। আর দিদিভাই আগে এসেছিলো, লাইনে দাঁড়িয়েছে, দিদিভাইও প্রথম পুজো ধরতে পারিনি, বাট ডালাটা আমাদের আগে দিতে পেরেছে। তো এখানে এনারা নিচ্ছেন ডালা, আর ওইখানে সবাই ঠাকুরমশাই আর কি সমস্ত কিছু নিয়ে রেখে দিচ্ছেন। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো গেট দিয়ে ঢুকে আমি ডালাটা দিতে পারবো, কিন্তু ও মা, ভিতরে ঢুকে কি দেখছি জানো তো, এই যে লাইনটা, সেই দেখো আমি দাঁড়িয়ে রয়েছি, এই লাইনটা ওখান দিয়ে সেই ওই দিকে ঢুকিয়ে দিচ্ছে, দিয়ে আবার এই সোজা এদিকে এনে আবার এই সামনে দিয়ে গিয়ে তারপরে আমি ডালাটা দিতে পারবো। তো এরকম একটা সিচুয়েশান এখানে তৈরি হয়েছে, মানে পুরো সাপের মতো একা বেঁকা করে দিয়েছে মন্দিরের বারান্দায় লাইনটাকে। তো উনি এসেছিলেন, উনি এসে আবার বললেন যে এখান দিয়ে লাইনটাকে আর অত দূরে এগিয়ে নিয়ে যেও না, সোজা ডাইরেক্ট ঢুকে যাবে। এনারা ঢুকে গেলে আমাকে ওখানে দাঁড় করিয়ে দিল। আর দেখো কত যাত্রীরা এখানে সমস্ত বসে আছে, এনারাও কিন্তু ডালা দিয়েছেন। বুঝতে পারছো, প্রথম পুজো হয়ে গেছে, তারপরেও দ্বিতীয় পুজোর জন্য এত কেউ এখানে দাঁড়িয়ে রয়েছেন, আর মানে বসে আছেন। আর লাইনে তো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন, এনারা সকলে অঞ্জলি দেবেন। আর ডালা নেওয়া শেষ হওয়ার পরে দ্বিতীয় পুজো স্টার্ট হবে, দেন অঞ্জলি হবে। তো এই মন্দিরে আর কি আমাদের কোনো মূর্তি থাকে না মায়ের মন্দিরে, মায়ের হলো এখানে ঘটে পটে পুজো হয়, মানে পটচিত্র আর ঘট মায়ের, তো সেই হিসাবে পুজো হয়। আর দেখছো এখানে কত প্রচুর ডালা জমেছে, এখনও তো সবাই মিলে দিচ্ছে। আর এই সমস্ত এখানে আর কি রাখা রয়েছে, আর এখানে ঠাকুরমশাই পুজো করে তারপরে আমরা অঞ্জলির শেষে ডালা আমাদেরকে আবার ফেরত দেবে। আর সেই যে মায়ের হলো আর কি পটচিত্র, আর সমস্ত সবাইয়ের এখানে ডালা দেওয়া আমাদের হয়ে গেছে। আর দিদিভাই সেই আমার পিছনে বসে আছে, আর এদিকে সমস্ত সেই মা বসে আছে ওই দিকটাতে, মা ওই দিকটাতে, আর কাকিমা সেই ওই দিকের কর্নারটাতে বসে রয়েছে, কাকিমাকে ঠিক একটা দেখা যাচ্ছে না। তো এখন চলছে অঞ্জলি, আর এই যে ফুল সবাই অঞ্জলি দিয়ে চুপড়ির মধ্যে ফুলটা আর কি দিয়েছে মায়ের পায়ে দেওয়ার জন্য, ফুল ছুঁড়তে সবাইকে বারণ করেছিল। তো যাই হোক, আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট, এখানে চলে এসেছি ডালা নেওয়ার জন্য। আর যেহেতু দেখতেই তো পাচ্ছো প্রচুর লোক এখানে, তো কার ডালা কে নেবে, তো সেই হিসাবে এখানে কুপন দিয়েছিল, সেই একটা কুপন ডালার মধ্যে রাখার, একটা আমাদেরকে দিয়েছিল, তো সেই কুপন মিলিয়ে সবাইকে ডালা দিয়ে দিল। আর ওদিকে সমস্ত পুজো কমপ্লিট করে এখন চলে এসেছি ভোলে বাবার মন্দিরে। আর ঢুকতেই যে নন্দীদেব আছেন, তো নন্দীকে আগে প্রণাম জানিয়ে তারপরে ভোলে বাবার মন্দিরে যাচ্ছি। তো ওখানে গিয়ে আর কি পুজোটা কমপ্লিট করবে, একটু ধূপ আরতি করবে, একটু বাবার মাথায় জল ঢালবো। তো এখানেও প্রচুর লোক আছে, এখানে সবাই মিলে দিচ্ছে, কাকিমারা দিচ্ছে, তারপরে মাও আর কি দেওয়ার জন্য ওখানে করছিল। তো তারপরে মাও দিয়ে দিল। আর আমার দেওয়াটা আমি আর তোমাদেরকে দেখাতে পারলাম না, তো মাকে বললাম তুমি মালাটা দিয়ে আর কি জল অর্পণ করে দাও।
তো এখানে আসলে প্রচুর ভালো লাগে আর এত মনে শান্তি লাগে একটা না। আর দেখো পুরো মন্দিরটা এটা, আর এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে, যদিও পুরোটাই নিরামিষ। আর দেখো এখন পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের ওখানে লাইনও শেষ। তো এখানেই আমাদের একটা নিমন্ত্রণ ছিল খাওয়ার। তো খিচুড়ি ভোগ, তারপরে আলুর দম, বেগুনি, চাটনি, পাঁপড়, মিষ্টি সমস্ত কিছুর আয়োজন ছিল। আর আমার এত পরিমাণে খিদে পেয়ে গেছিলো, যেহেতু আগের দিন একাদশী ছিল, তো তার জন্য মানে পুরোটাই উপোস গেছে। আর আজকে এত বেলা হয়ে গেছে, এখন মোটামুটি ওই 2:30 মতো বাজে, 2:30-3টে মতো। তো আমিও খেতে বসে গেছি এখানে। আর খিচুড়ি ভোগটা আর আলুর দমটা জাস্ট অমৃত ছিল। ঠাকুরের প্রসাদ সবসময় অমৃতই হয়। তো এখানে সবাই মিলে খাচ্ছে। এখানে পুরোটাই নিরামিষ হয়। তো ফ্রায়েড রাইস কেউ বানায়, কেউ খিচুড়ি প্রসাদ বানায়, এরকম বানায়। তো চলো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।